ইচ্ছে করে এখানে আসি নাই, আমরা কেন রাস্তায় ব্লক করব? শিক্ষার্থীরা পরিচয় দিতে পারে না, সে কি আদৌ ডাক্তার, আদৌ স্টুডেন্ট নাকি সাধারণ মানুষ, তার আইডেন্টিফিকেশনের অভাব। সবাই আমাদের আশ্বাস দিচ্ছে যে করব প্রতিবারই গোল টেবিল মিটিংয়ে আশ্বাস দেয়, কিন্তু কোনো বাস্তবায়ন করা হয় না। এদেশের ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী, ডিপ্লোমা মেডিকেলে পড়াশোনা করার পরে আমরা মেডিকেল ইথিক্স, মেডিকেলের সকল বিষয় আমরা পড়াশোনা করি, বেসিক বিষয়গুলো পড়াশোনা করার পরে আমাদেরকে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। ডিপ্লোমা ডিগ্রি দেওয়ার পরে আমাদেরকে এদেশের স্বাস্থ্য খাতে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে 10ম গ্রেডে নিয়োগ দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে আজকে 17 বছরে কোনো নিয়োগ দেওয়া হয়নি। এদেশ থেকে এখানে পড়াশোনা করে শিক্ষার্থীরা পরিচয় দিতে পারে না, সে কি আদৌ ডাক্তার, আদৌ স্টুডেন্ট নাকি সাধারণ মানুষ, সে তার পরিচয় দিতে পারে না, তার আইডেন্টিফিকেশনের অভাব। আশ্বাস আমাদেরকে প্রতিবারই দিয়েছে। এবার যদি কোনো ফলাফল না পাই আমরা এই শাহবাগ ছাড়বো না। আমরা চাই না জনগণের দুর্ভোগ, আমরা চাই আমাদের এই 17 বছরের যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যগুলো দূর হোক। আমরা 4 বছর এখানে পড়াশোনা করি, 3 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ। এই 4টা বছর আমরা এখানে ব্যয় করার পর সরকার যদি আমাদের নিয়ে না চিন্তা করে তাহলে কেন এই কোর্স চালু রাখছে? যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমরা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছি, 4 বছর পড়াশোনা করার পরে আমরা হাতে কলমে কোনো কিছু শিখতে পারছি না। তাহলে আমরা একটা রুগীকে কিভাবে দেখব বা তাদের চিকিৎসা আমরা কিভাবে করব? তাহলে তো আমাদের কোনো পরিচয়ই থাকলো না। প্রত্যন্ত উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার এগুলোতে আমাদের শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাদের উপর বৈষম্য করা হচ্ছে। তাছাড়া আমাদের কোর্স কারিকুলাম অসংগতি করা হয়েছে। আমাদের কোর্স কারিকুলাম সংশোধন চাই। তাছাড়া আমরা মেডিকেল এডুকেশন বোর্ড নামে স্বতন্ত্র একটি বোর্ড চাই, আমরা নিজস্ব বোর্ড চাই, আমরা রাজপথে থাকতে চাই না। সবাই আমাদের আশ্বাস দিচ্ছে যে করব মানে স্বাস্থ্য উপদেষ্টার কাছে যায় মেনে নেওয়া হবে, মানে প্রতিবারই গোল টেবিল মিটিংয়ে আশ্বাস দেয়, কিন্তু কোনো বাস্তবায়ন করা হয় না। একটা কুচক্রী মহল আমাদের এই পিছনে ষড়যন্ত্র করতেছে, আমরা তাদের হুঁশিয়ারি করতে চাই। আমাদের সার্টিফিকেটের বয়স আজকে শেষ প্রান্তে। আমরা পরীক্ষা শেষ করা, ডিপ্লোমা পাস করার পর আজও অবধি আমরা কোনো চাকরির পরীক্ষায় বসতে পারিনি। অতি দ্রুত আমাদের স্বাস্থ্য পরিষ্কার অধিদপ্তর, আমাদের এটা শুধু অধিকার না, আমাদের এটা দাবি না, শুধু অধিকার, গ্রাম বাংলার অধিকার, ডিপ্লোমা ডাক্তারদের অধিকার। প্রতিটা ডিপ্লোমা সেক্টরে সবারই উচ্চশিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমরা চাচ্ছি আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা দেখ, আমরা উচ্চশিক্ষা করে নিয়োগ চাই এবং আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন চাই। আমরা ছাত্র, আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবো, আমরা কেন রাস্তায় ব্লক করব? আমরা কেন রাস্তায় হাঁটবো? আমাদের দাবিগুলো মানা হচ্ছে না, যে কারণে আমাদেরকে এগুলো করতে বাধ্য হতে হচ্ছে। ইচ্ছে করে এখানে আসি নাই, আমরা এত দূর থেকে আসছি, এখানে বিভিন্ন মেস থেকে এরকম ভাবে আসছে, তো সবাই তো ইচ্ছে করে আসে নাই। কতটুকু মানে সাফার করতেছি এটা অবশ্যই ওনাকে বুঝতে হবে যে আমরা স্টুডেন্টরা ইচ্ছা করে এগুলো করতেছি না, বা আমরা কাউকে আমরা কষ্ট দিতে চাই না। আমরা মেডিকেল স্টুডেন্ট, অবশ্যই সবার কষ্টটা বুঝি। আমাদের নিয়োগ চাই, অনতি বিলম্বে শূন্য পদে 10ম গ্রেডে আমাদের নিয়োগ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম অসংগতিপূর্ণ। আমাদের কোর্স কারিকুলাম নিয়ে আমাদের সাথে কয়েকদিন পর কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদের দফায় তারা করতেছে।